আজ থেকে বহু যুগ আগে এই এলাকা ছিল পুরো ছোট জঙ্গলাকীর্ণ জঙ্গল। সেই জঙ্গলে চিতে বা চিত্তেশ্বর বলে এক ডাকাত বসবাস করত। ডাকাতকে একদিন দেবী স্বপ্ন দেয়, মা স্বপ্ন দেয়। এই শিব মন্দিরে যে শিবলিঙ্গটি প্রতিষ্ঠিত রয়েছে তার আকৃতি কিন্তু খুবই অদ্ভুত এবং ব্যতিক্রমী। সচরাচর এরকম আকৃতির শিবলিঙ্গ কোথাও দেখতে পাওয়া যায় না, তাই আপনারা এখানে আসলে অবশ্যই কিন্তু এটা লক্ষ্য করবেন। আগামীকাল মহালয়া। আমাদের দীর্ঘ 1 বছরের অপেক্ষার অবসান হতে চলেছে। পুজো আসছে থেকে পুজো প্রায় এসেই গেল। আর একদম এই পুজোর প্রাক্কালে দাঁড়িয়ে মনে হলো আজকের টেম্পলস অফ বেঙ্গল সিরিজের এই ভিডিওটা যদি কোনো কলকাতার প্রাচীন দুর্গা মন্দির দিয়ে শুরু করা যায় তাহলে কেমন হয়। তো সেই অনুযায়ী খোঁজখবর নিতে শুরু করলাম এবং জানতে পারলাম উত্তর কলকাতার কাশীপুর অঞ্চলে রয়েছে আদি চিত্তেশ্বরী দুর্গা মায়ের মন্দির। এই মন্দিরটা প্রায় 600 বছরের প্রাচীন। এই মন্দিরে যেতে যেতে আপনাদের সাথে প্রথমেই ভাবলাম একটু এই মন্দিরের কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, তাই জন্য একটু ছাওয়ায় দাঁড়িয়ে এই ভিডিওটা করে নিচ্ছি। এই মন্দিরটাকে না পশ্চিমবাংলার একমাত্র ডাকাতি দুর্গাবাড়ি বলা হয়ে থাকে। তার কারণ প্রাচীন ইতিহাসের পাতা উল্টিয়ে যদি দেখা যায় তাহলে সেই সময় যে সমস্ত ডাকাতদের কথা জানা যায় তারা কিন্তু প্রত্যেকেই মা কালীর খুব বড় ভক্ত হতেন। অর্থাৎ ডাকাতি করতে যাওয়ার আগে বা ডাকাতি করে ফেরার পরে তারা মা কালীর পুজো করতেন এবং সব রকম ভাবেই তারা মা কালীকে সন্তুষ্ট রাখার চেষ্টা করতেন। কিন্তু সেই সময়ের ইতিহাসে কিন্তু ডাকাতদের হাতে দুর্গাপুজোর কথা সেরকম ভাবে জানা যায়নি। তো সেই অর্থে দাঁড়িয়ে এই মন্দিরটা একমাত্র এবং ব্যতিক্রমী একটি মন্দির পশ্চিমবাংলার, যেখানে পুজো শুরু করেন স্বয়ং একজন ডাকাত। সেই সময়ের দুর্দণ্ড প্রতাপ চিতে ডাকাত এখানে মায়ের পুজো শুরু করেন। তিনি স্বপ্নে মা দুর্গাকে পেয়েছিলেন এবং সেই অনুযায়ী তিনি মা দুর্গার মূর্তি নির্মাণ করান এবং নিত্য নৈমিত্তিকভাবে পুজো শুরু করেন। তো সেই কারণের জন্যই এই মন্দিরটাকে বাংলার একমাত্র ডাকাতি দুর্গাবাড়ি বলা হয়ে থাকে। যদিও পরবর্তীকালে চিতে ডাকাতের হাতে শুরু হওয়া এই পুজো বন্ধ হয়ে যায়। বহু বছর এই পুজো বন্ধ ছিল। তারপরে যখন ধীরে ধীরে এই কাশীপুর অঞ্চলে জঙ্গল কেটে জনবসতি বিস্তার করতে শুরু করলো তখন মা দুর্গাই নিজে থেকেই আবার নির্দেশ দিয়ে তার পুজো শুরু করেন। তো এই সমস্ত কিছু ইতিহাস, এই সমস্ত কিছু অলৌকিক ঘটনা কিন্তু থাকবে এই ভিডিওরই পরবর্তী অংশে। বর্তমানে এই মন্দিরের দায়িত্বভার সামলাচ্ছেন সাবর্ণ রায়চৌধুরী পরিবারেরই একজন বংশধর শ্রীযুক্ত কাশীশ্বর রায়চৌধুরী মহাশয়। ওনারও একটি একান্ত সাক্ষাৎকার থাকবে এই ভিডিওর পরবর্তী অংশে। আর ওনার থেকে আমরা জেনে নেব কলকাতার এই অতি প্রাচীন মন্দিরের যাবতীয় তথ্য বা ইতিহাস। আর এই ভিডিওটাতে এত কিছু থাকার কারণে এই ভিডিওটা কিন্তু নিঃসন্দেহে যথেষ্ট বড় হতে চলেছে। কিন্তু তারপরেও আমি আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব আপনারা দয়া করে একটু ধৈর্য নিয়ে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তাহলে এই ভিডিওর শেষে কলকাতার এই অতি প্রাচীন দুর্গা মন্দিরের যাবতীয় তথ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তবে ভিডিও শুরু করার আগে যারা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে একটু ছোট্ট করে আমি আমার পরিচয়টা দিতে চাইবো। নমস্কার, আমি সৌরভ। দ্য আননোন ডাইরেকশনস পরিবারে আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে টেম্পলস অফ বেঙ্গল সিরিজের আরও একটা নতুন ভিডিও শুরু করতে চলেছি। আর সঙ্গে কয়েকটা আবদার বা অনুরোধ আপনাদের কাছে রাখবো, যেগুলো হলো এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে যদি আপনাদের সত্যি ভালো লাগে এই ভিডিওটা তাহলে দয়া করে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। আর যারা এই মুহূর্তে এখন কাশীপুর অঞ্চল থেকে দেখছেন এই ভিডিওটা তারাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর আপনাদের যদি সন্ধানে এরকম প্রাচীন কোনো জায়গা থাকে তাহলে সেগুলোও কিন্তু আপনারা কমেন্ট করে বলতে পারেন। তাহলে আমি আমার পরবর্তী ভিডিওতে চেষ্টা করব সেই জায়গাটার গিয়ে সমস্ত ইনফরমেশন আমার দর্শকদের সামনে তুলে ধরার এবং কৃতজ্ঞতা স্বরূপ সেই ভিডিওতে আমি আপনাদের নামটাও কিন্তু মেনশন করব। আর অবশ্যই এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে আরও 5 জনের কাছে এই মন্দিরের তথ্য পৌঁছাতে পারে এবং তারা চাইলে এখানে এসে এই অতি প্রাচীন মা দুর্গার দর্শন করে যেতে পারেন। আর একদম অবশেষে যদি এরকম ভিডিও এই চ্যানেল থেকে আপনারা আরও পেতে চান তাহলে ভালোবেসে একটু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা যথারীতি এখন সাবস্ক্রাইব করে রেখেছেন এই চ্যানেলটা এবং এই পরিবারের সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন তাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাতে চাইবো আমার তরফ থেকে। এগোই এখন মন্দিরের দিকে এবং যেতে যেতে আপনাদেরকে কিভাবে এখানে আপনারা খুব সহজে চলে আসতে পারেন সেটা বলে দিই। যদি আপনারা লোকাল ট্রেন বা মেট্রোয় আসবেন মনে করেন তাহলে সবার প্রথম আপনাদের লোকেশন থেকে চলে আসুন দমদম জংশন রেলওয়ে স্টেশন বা দমদম মেট্রো স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে পায়ে হেঁটে চলে আসুন মেন রোডের দিকে। এই হচ্ছে দমদমের মেন রোড। আর এখান থেকেই আপনারা চিড়িয়ামোড় যাবার অটো বা বাস দুটোই পেয়ে যাবেন। এই মেন রোডেই কিন্তু রয়েছে চিড়িয়ামোড় যাওয়ার অটো স্ট্যান্ডও। তাই আপনারা যদি মনে করেন এই অটো স্ট্যান্ড থেকেও অটো ধরে নিয়ে মাত্র 10 টাকার বিনিময়ে 5 মিনিটেরও কম সময়ে চলে আসতে পারেন চিড়িয়ামোড়।
চিড়িয়ামোড়। অটো থেকে এই চিড়িয়ামোড়ে নেবেই বড় রাস্তা পার করে উল্টো দিকেই যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, ডান হাতে দেখতে পাবেন কিছু অটো দাঁড়িয়ে রয়েছে। এই অটো স্ট্যান্ড থেকে অটোয় উঠে পড়ে বলুন নামবেন বিবি বাজার। এই হলো বিবি বাজার স্টপেজ। চিড়িয়ামোড় থেকে এই বিবি বাজার আসতে অটোয় সময় লাগলো 1 থেকে 1.5 মিনিট মতন, আর ভাড়া নিল 10 টাকা। আপনারা চাইলে চিড়িয়ামোড় থেকে হাঁটা পথেও এই মন্দিরে চলে আসতে পারেন, সময় লাগবে মাত্র 5 মিনিট মতন। এই বিবি বাজার থেকে কয়েক পা হেঁটে আসলেই ডান হাতে পেয়ে যাবেন আদি চিত্তেশ্বরী দুর্গা মায়ের এই মন্দিরটি। এই মন্দিরটা ইংরেজির 1610 সাল অর্থাৎ আজ থেকে প্রায় 414 বছর আগে তৈরি করা হলেও মন্দির তৈরিরও প্রায় 150 বছর আগে থেকেই এই মন্দিরের যিনি প্রধান আরাধ্যা দেবী অর্থাৎ মা দুর্গা এই একই স্থানেই অধিষ্ঠিত রয়েছেন। আজ থেকে প্রায় 600 বছর আগের কথা, যখন এই কাশীপুর অঞ্চল ঘন জঙ্গলে ঢাকা ছিল, এখানে কোনো জনবসতিও ছিল না, আর এই ঘন জঙ্গলে বসবাস করতেন দুর্ধর্ষ ডাকাতেরা। সেই সময় এখানকার দুর্দণ্ড প্রতাপ চিতে ডাকাত এই মাকে স্বপ্নে পান এবং এই মায়ের মূর্তি নির্মাণ করে মায়ের পুজো শুরু করেন। সম্ভবত এইভাবেই চিতে ডাকাতের নাম থেকেই এই মন্দিরের নাম হয় চিত্তেশ্বরী দুর্গা মায়ের মন্দির। তখন এই জঙ্গলের মধ্যেই ছোট্ট ছাউনি করে মাকে রেখে পুজো করতেন চিতে ডাকাত। আর আজ যে মন্দিরটা দেখছেন, এই মন্দির কিন্তু তারও প্রায় 150 বছর পরে তৈরি করা হয়। তাই প্রাচীনত্বের দিক থেকে এই মন্দিরের বয়স 414 বছর হলেও এখানকার মা কিন্তু প্রায় 600 বছরের প্রাচীন। এই মন্দিরের প্রধান প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই প্রথমেই ডান দিকে চোখে পড়বে একটা ছোট্ট রাধাকৃষ্ণের মন্দির। এই রাধাকৃষ্ণ মন্দিরের ঠিক পাশেই অর্থাৎ মূল মন্দিরের ঠিক সামনেই রয়েছে একটা বিশালাকার নাট মন্দির। এই নাট মন্দিরটি বিভিন্ন শুভ কাজেও ব্যবহার করা হয়ে থাকে, যেমন পৈতে অন্নপ্রাশন থেকে শুরু করে ছেলেমেয়ের পাকা দেখা বা ছেলেমেয়ে আশীর্বাদী, বিভিন্ন শান্তি স্বস্তিন হোমযজ্ঞ সহ নাম সংকীর্তন ইত্যাদি। এই নাট মন্দিরটা আকারে বিশাল বড় হওয়ার কারণে এখানে একসাথে অনেক ভক্তরা মিলে বসে ঠাকুরের ধ্যান জপ করে থাকেন। এছাড়া এখান থেকে ঠাকুরের আরতিও কিন্তু খুব সুন্দরভাবে দর্শন করা যায়। চলুন এবার মূল মন্দিরে প্রবেশ করার আগে এই মন্দির সম্বন্ধে আরো কিছু তথ্য জেনে নিই এই মন্দিরেরই যিনি নিত্য সেবায়েত শ্রীযুক্ত কাশীশ্বর রায়চৌধুরী মহাশয়ের কাছ থেকে। আমার নাম কাশীশ্বর রায়চৌধুরী। আমি হচ্ছেন এই চিত্তেশ্বরী দুর্গা মন্দিরের আমি একমাত্র সেবায়েত। আমরা এখানেই থাকি এবং পুরো পরিচালনার দায়িত্বই আমাদের উপর থাকে। আমিই করি পুরো পরিচালনার দায়িত্ব, সবকিছু। একটু এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে যদি একটু আপনি আলোকপাত করেন। বলছি, ইনি হচ্ছেন মা চিত্তেশ্বরী দুর্গা, দশভুজা দুর্গা মূর্তি। ইনি হচ্ছেন চিতে ডাকাতের আরাধ্য দেবী চিত্তেশ্বরী। বলি, আজ থেকে বহু যুগ আগে এখানে জঙ্গল, এই এলাকা ছিল পুরো ছোট জঙ্গলাকীর্ণ জঙ্গল। মানুষ ঢোকার কোনো বাস ছিল না, অবস্থা ছিল না। এখানে ডাকাত আর হিংস্র জীবজন্তুর বাস ছিল এখানে। সেই জঙ্গলে চিতে বা চিত্তেশ্বর বলে এক ডাকাত বসবাস করত। ভয়ঙ্কর ডাকাত, দুর্ধর্ষ ডাকাত এখানে বসবাস করত এবং সে ডাকাতিও করত মারাত্মকভাবে। দূর দূরান্তর গ্রাম ওর ভয়তে তটস্থ ছিল, ওই ডাকাতের ভয়তে। এবং সে ডাকাত হলে কি হবে, সে ছিল দুষ্টের দমন শিষ্টের পালক। এই ধরনের ডাকাত ছিল। অত্যাচারী জমিদার বা অত্যাচারী রাজাদের থেকে লুট করে এনে সে গরিবদের এখানে বিলিয়ে দিত, এই ধরনের ছিল। যাই হোক, সে তো ডাকাতি করতো, এই এলাকা কাঁপিয়ে রেখে দিয়েছিল। এবং এই এলাকায় তখন ওই জঙ্গলে হিংস্র জীবজন্তুরও বাস ছিল এবং ডাকাতরা তাদের সঙ্গে লড়াই করে থাকতে হতো তাদের সাথে। এইভাবে দিন যাপন হচ্ছে, ডাকাত চলছে। ডাকাতকে একদিন দেবী স্বপ্ন দেয়, মা স্বপ্ন দেয় যে এই পাশেই আমাদের গঙ্গার ধার, এখানে এই গঙ্গার ধারে এক বিশাল একটা নিম কাঠ ভেসে আসবে, সেই কাঠের মূর্তি করে আমার পুজো করত। এটা কোন সময়ের কথা হবে তাও? দেখুন, এই সময়টা প্রায় 600 বছর আগের ঘটনা। মা তাকে স্বপ্ন দিতে সে দলবল নিয়ে সকালবেলা গঙ্গার পাড়ে গিয়ে দেখে সত্যি এক বিশাল একটা নিম কাঠ ভেসে আসছে। সে কাঠটা তুলে এনে তখনকার দিনে লোকদের দিয়ে নিজেরা সব মায়ের এই মূর্তি তৈরি করলো, যে মূর্তি এখন দেখছেন। দশভুজা দেবীর মূর্তি, কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী নেই, মা দুর্গা, সিংহবাহিনী, অসুর দলনী মা দুর্গা, এই মূর্তি তৈরি করলো করে এবার নিজেই সে পুজো করত। তখন এখানে কোনো পুরোহিত বা পুজোরি ঢোকার উপায় তো ছিল না। একটা হোগলার ঘর করে মাকে রেখে সে নিজে পুজো করত। এবং যখন সে দেবী তৈরি করেছিল
এবং দেবীর সাথে এখন দেখবেন একটা ছোট চিতা বাঘ আছে, একদম ঠিক নিচে চিতা বাঘ আছে, কোনো দুর্গার সঙ্গে থাকে না, একমাত্র এই চিত্তেশ্বরী দেবী দুর্গার সঙ্গেই রয়েছে। কারণ হচ্ছে এই জঙ্গলে যখন ডাকাতরা বসবাস করতো খুব বাঘের উৎপাত ছিল, তারা সে বাঘের সঙ্গে লড়াই করেই প্রায় থাকতে হতো। সেই জন্য দক্ষিণ রায়ের স্বরূপ বাঘকে রেখে, বাঘ দেবতাকে রেখে দেবীর সাথে তারা বাঘকে সন্তুষ্ট করার চেষ্টা করেছিল পুজো করে। সেই জন্যে দেবীর সাথে বাঘকে রেখে তারা পুজো করত। এটা একটা মানে প্রাচীনত্বের নিদর্শন, দেবীর সঙ্গে বাঘ রাখা। যাই হোক, এইভাবে মানে ডাকাত পুজো করত, ডাকাতিও সে করত, দুর্ধর্ষ ডাকাত সে করত। তখন এক সময় যখন সে ডাকাতির সময়, ডাকাতের যখন সময়কাল চলে যায়, ইংরেজদের সঙ্গে প্রচণ্ড যুদ্ধের পর সেই ডাকাত এখান থেকে চলে যায়, এই জঙ্গল থেকে চলে যায়। তখন সে দলবলও তার ধীরে 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 জঙ্গল ত্যাগ করে, সব চলে যায়। আস্তে আস্তে মানুষজন এখানে ঢুকতে আরম্ভ করে। তারা কিন্তু শুনেছিল এখানে এক ডাকাত, চিতে ডাকাত দেবী পুজো করত, কিন্তু কোন দেবী জানতো না। ডাকাত মানেই সে কালী পুজো ভেবেছিল, ডাকাত কালী পুজো করত। কিন্তু আসলে চিতে ডাকাতই একমাত্র ডাকাত যে দুর্গা পুজো করেছিল, কালী পুজো করেনি, দুর্গা পুজো করেছিল, শক্তির পুজো করেছিল, শক্তির আরাধনা করেছিল, দুর্গার আরাধনা করেছিল ওই চিতে ডাকাতি। তার মানে এটা বাংলার একমাত্র ডাকাতে দুর্গা বাড়িও বলা যেতে পারে। বাংলায় একমাত্র মানে ডাকাতের দুর্গা এই চিত্তেশ্বরী দুর্গা। এইভাবে ডাকাত তো এইভাবেই মানে এখান থেকে যখন চলে যায়, ডাকাত এখান থেকে যখন চলে যায়, তখন সময়কালটা পার হয়ে গেছে ডাকাতের। তখন ধীরে ধীরে মানুষজন ঢুকছে। এই গঙ্গার পাড়ে এক আপনার সন্ন্যাসী এসেছিল ধ্যান জপ সব করতে, যেমন সন্ন্যাসীরা আসেন। উনি ছিলেন তান্ত্রিক সাধু, নাম নৃসিংহ ব্রহ্মচারী। সালটা ছিল তখন 1586 সাল। ওই নৃসিংহ ব্রহ্মচারীকে মা স্বপ্ন দেয়, আবার স্বপ্ন দেয় যে আমি পুজো হচ্ছে না আমার, তুই আমার পুজো কর। তো নৃসিংহ ব্রহ্মচারী এই জঙ্গল তখন ঘুরতে 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 মাকে পেলেন। এখানে পেয়ে মাকে উনি পুজো আশ্রা শুরু করলেন। লোকজন তখন চলে এসছে, মাঝি মোল্লারা চলে এসছে, উনি পুজো আশ্রা আবার শুরু করলেন মাকে। তখন লোকে জানতে পেরেছে যে ডাকাতের এই দুর্গা, চিত্তেশ্বরী দুর্গা, ইনি রয়েছেন। এবার ধীরে ধীরে মানুষ জানতে পারলো যে এই জঙ্গলের মধ্যে দেবী পুজো হচ্ছে। তৎকালীন জমিদার মনোহর ঘোষ এখানকার তখন জমিদার ছিল, বর্ধমান জেলা কুলাই গ্রামের জমিদার উনি ছিলেন, এই অঞ্চলেরও তিনি জমিদার ছিলেন। তিনি এসে এখানে মাকে দর্শন করলেন এবং ওই সাধুর সঙ্গে তিনি দেখা করলেন, সন্ন্যাসীর সঙ্গে দেখা করে বললেন আমি মায়ের মন্দির তৈরি করে দেবো এবং এখানকার সেবায়ের ভার আপনার ওপর থাকবে, আপনি পুজো করবেন মায়ের। ওই বলে মাকে দর্শন করে দেখে উনি খুব তৃপ্ত হয়ে উনি চলে গেলেন জমিদার। পরবর্তীকালে ইংরাজি 1610 সালে এখানে এই মন্দির তৈরি করে দেয়। এই মন্দির যে আপনি দেখছেন এখন, এটা তৈরি হচ্ছে 1610 সাল। এবং মায়ের গর্ভগৃহ তৈরি করে মা ওখানে বসালেন। এবার জঙ্গল কাটতে কাটতে যখন উনি একের পর এক যখন মন্দির তৈরি করবেন, দেখেন যে পাশে, মায়ের পাশে এক শিবলিঙ্গ রয়েছেন, খুব সুন্দর আকৃতির শিবলিঙ্গ। গাছ কাটতে পেলেন, ওই যারা মিস্ত্রিরা কাজ করছিল গাছ থেকে কাটতে পেয়ে ওই শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে, গাছটাকে সরিয়ে দিয়ে কেটে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে ওখানেও শিবের মন্দির তৈরি করে দিল। কারণ ডাকাতরা যখন মাকে স্থাপন করেছিল তার পাশে কিন্তু শিবও স্থাপন করেছিল, জানে যে মায়ের সাথে শিবকে রাখতে হয়, তারা সেটাও করেছিল। এবং শিবের বয়সটাও কিন্তু মায়ের সঙ্গে সমসাময়িক। আপনি দেখবেন যে শিবের আকৃতি, অপূর্ব আকৃতি, এই ধরনের আকৃতির শিব এই চিত্তেশ্বরী মন্দিরে আছে, সারা ভারতবর্ষ কোথাও পাবেন না। একদমই অন্যরকম আকৃতির শিব এখানে রয়েছে। যাই হোক, উনি তো শিব মন্দিরও প্রতিষ্ঠা করা হলো, মাকে প্রতিষ্ঠা করা হলো, করে নৃসিংহ ব্রহ্মচারী এবার পুজো আশ্রা চালু করে দিলেন। এই মন্দির হলো, পুজো আশ্রা আরম্ভ করে দিল। পরবর্তীকালে নৃসিংহ ব্রহ্মচারী যখন
ধীরে ধীরে চলে যায়, তার সময়কাল চলে যায়, মানে তিনি যখন দেহত্যাগ করেন এখানে পরবর্তীকালে অনেক সময় গড়িয়ে গেছে, অনেক ঘটনা চলে গেছে। ঘটনার পর পরবর্তীকালে এখানে রায়চৌধুরী ফ্যামিলি এসে মায়ের সেবায়েত ভার গ্রহণ করে। সাবর্ণ রায়চৌধুরী ফ্যামিলি, আলী শহরের সাবর্ণ রায়চৌধুরী ফ্যামিলির লোকেরা এসে, পরিবারের লোকেরা এসে এখানে মায়ের সেবাভার গ্রহণ করেন। সেবায়েত হিসেবে তারা এলো এবং সব দেখাশুনো করলো। ওই সাবর্ণ রায়চৌধুরী পরিবারেই আমি একজন এখন বর্তমান সেবায়েত কাশীশ্বর রায়চৌধুরী, আমি এখানে সেবায়েত হিসেবে রয়েছি, মায়ের সেবাভার গ্রহণ করে এবং দেখাশুনো করছি। হ্যাঁ, কিন্তু মায়ের পুজো রেগুলার সেই নৃসিংহ ব্রহ্মচারীর সময় থেকে, চিতে ডাকাতের সময় তো হয়েছিল, মাঝে চিতে ডাকাত চলে যাওয়ার পর কিছুদিন বন্ধ ছিল। নৃসিংহ ব্রহ্মচারী থেকে আজ অবধি মায়ের পুজো কোনো দিন বন্ধ হয়নি, সমানভাবে মায়ের পুজো, শিবের পুজো চলে আসছে এখানে। এবং আমি মনে করি মা যে এত প্রাচীন, পশ্চিমবঙ্গে এত প্রাচীন, মানে আমার মনে হয় না আর কোনো দেবী, এই প্রতিষ্ঠিত দেবী আর আছে কিনা, আমার জানা নেই। থাকলেও থাকতে পারে, আমার জানা নেই আছে কিনা। কালীঘাটে কালী যেমন সুপ্রতিষ্ঠিত মা কালী, কালীঘাটে কালী, দক্ষিণ কলকাতায়, উত্তর কলকাতায় এই চিৎপুরের চিত্তেশ্বরী, এই চিৎপুর রোড এই চিত্তেশ্বরী দেবীর নামেই হয়েছে। চিৎপুর রোড চিত্তেশ্বরী দেবীর নামে। এবং বর্তমানে এই চিত্তেশ্বরী মন্দির হেরিটেজ হিসেবে ডিক্লেয়ার হয়ে গেছে, ক্যালকাটা কর্পোরেশন ডিক্লেয়ার করেছে, হেরিটেজ হিসেবে ডিক্লেয়ার করেছে। এটা কত সাল নাগাদ হয়েছে মোটামুটি হেরিটেজ হিসাবে? এটা ডিক্লেয়ার হয়েছিল তখন মেয়র ছিল সুব্রত মুখার্জির টাইম থেকে, তাও অনেক আগেই। হ্যাঁ, তখন থেকে এটা ডিক্লেয়ার হয়েছিল। আচ্ছা, হ্যাঁ, এটা হেরিটেজ হিসেবে। তা এখানে আমাদের বর্তমান মানে বাৎসরিক পুজো হয়, শারদীয় দুর্গা পুজো, বাৎসরিক পুজো খুব ধুমধাম সহকারে মায়ের পুজো হয়। এখানে হোম যজ্ঞ এবং মায়ের ভোগ প্রসাদ বিতরণ, বিশালভাবে মানুষজন আসেন এখানে। মানুষের ভিড়ভাড়টা খুব হয়, মাকে দর্শন করতে আসেন, দিন রাত আসেন এখানে। পুজোর কদিন একদম সপ্তমী, অষ্টমী, নবমী পুজোর কদিন চলছে। এবং আরেকটা বলি, এই মায়ের তো আবাহন বা বিসর্জন নেই, না মায়ের আবাহন নেই, বিসর্জন নেই। মা ওই নিমকাঠের মা চিতে ডাকাতের সময় থেকে ওই মূর্তিতেই মা এখানে রয়েছেন। কিন্তু প্রতি বছর মায়ের অঙ্গরাগ হয়, অঙ্গরাগ হয় মানে মহালয়ার আগে। অঙ্গরাগ মানে মায়ের পেন্টিং আর নতুন করে মাকে সাজানো হয়। আচ্ছা, অঙ্গরাগ হয়, অঙ্গরাগ হয়ে মহালয়ার আগে ছেড়ে দেওয়া হয়। তারপরে আবার চক্ষুদান করে মাকে স্নান করিয়ে, চক্ষুদান করিয়ে আবার বসানো হয়, হ্যাঁ, ওই মাকেই। এবং মানে শুধু একমাত্র ঘটের জলটাই সপ্তমীর দিন গঙ্গায় গিয়ে পরিবর্তন করে নতুন ডাব এনে বসিয়ে পুজো নতুনভাবে, আবার দুর্গা পুজোর সময় এটা নতুনভাবে তৈরি হয়, নতুনভাবে মায়ের পুজো শুরু হয়। ওটা আবার এক বছর থাকে, আবার পরের বছর, এবং পরের বছর আবার ঠিক সেইভাবেই অঙ্গরাগ করে সপ্তমীতে আবার ওই ঘট বিসর্জন করে ঘটের জল এনে ডাব এনে বসিয়ে দিয়ে আবার মায়ের প্রাণ প্রতিষ্ঠা করে রাখা হয়। এটা প্রতি বছরই এইভাবেই আমাদের চলে। এবং এইভাবেই মায়ের পুজো সেই 1586 সাল নৃসিংহ ব্রহ্মচারীর সময় থেকে আজ অবধি এক সমানভাবে মায়ের পুজো, শিবের পুজো চলে আসছে। এবং পাশে সেই বাবা যে শিব রয়েছেন, সে ওনার শিবরাত্রি, নীল, খুব ধুমধাম করে ওনার পুজো হয়, বাবার পুজো খুব ধুমধাম। এবং আরেকটা কথা বলি, এখানে মায়ের কিন্তু শুধু দুর্গা পুজোতে তো হয়, শারদীয় দুর্গা পুজো, বাৎসরিক পুজো হয়, কিন্তু মায়ের কালী পুজো, অন্নপূর্ণা পুজো, জগদ্ধাত্রী পুজো সবেতেই মাকে ওই রূপে পুজো করা হয়, ওই রূপে মাকে পুজো করা হয়। দুর্গাপুজোর সময় কোনো ভোগ প্রসাদের ব্যবস্থা বা এরকম কিছু থাকে বাইরে হ্যাঁ, থেকে? ভোগ হয় তো মায়ের, তো দুর্গাপুজোর সময় তো বললাম তো মায়ের এখানে ভোগের ব্যবস্থা হয়, বিশাল ভাবে হয়। এবং আরেকটা বলি, মায়ের সপ্তমীর দিন যেমন 7 ভাজা দিয়ে মায়ের অন্নভোগ, হ্যাঁ, এবং আমার এখানে কিন্তু মাছ ভোগ হয়। আচ্ছা, মাছ ভোগ হয়, মাছ ভোগ হয়, অন্নভোগ হয়, সব কিছু আরো সবজি, সব তরকারি ডাল দিয়ে হয়। অষ্টমীতে নিরামিষ ভোগ হয়, 8 ভাজা দিয়ে এবং খিচুড়ি অষ্টমীতে, এবং আরো 3-4 রকমের মানে সবজি দিয়ে, ডাল দিয়ে পুজো হয়। এবং নবমীতেও তাই, নবমীতে আবার মাছ হয়, মাকে এখানে মাছ ভোগ দেওয়া হয়, মাছ হয় নবমীতে। এবং সেখানে ওই 9 ভাজা দিয়ে এবং খিচুড়ি
এবং আরও 3-4 রকমের তরকারি দিয়ে এবং পায়েস মাকে রেগুলার দেয়া হয়। সপ্তমী অষ্টমী নবমী রেগুলার মাকে পায়েস দেওয়া হয়। মানে বাইরে থেকেও যারা আসবেন ভক্তরা সবাই এই ভোগ মায়ের থাকবেই, গ্রহণ করার ওটা থাকবে। হ্যাঁ, আচ্ছা, ওটা থাকবেই। এইভাবে মায়ের দুর্গাপুজোর সময় প্রসাদ করা হয় এবং যত ভক্তবৃন্দ, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন প্রত্যেকে মায়ের প্রসাদ খেয়ে যায়, বসে খেয়ে যায়। মায়ের এইখানে বসে মায়ের প্রসাদ আনন্দ করে সবাই খেয়ে যান। হ্যাঁ, এবং মা খুব জাগ্রত, মায়ের অনেক মহিমা রয়েছেন। আমরা রেগুলার, আমরা এখানে সবসময় থাকি, মায়ের এই মহিমা আমরা পাই, অনুভব করি। যে রাত্রির বেলায় মায়ের পায়ের শব্দ আমরা শুনতে পাই, নুপুরের শব্দ বা এই ঘন্টার শব্দ, টুংটাং শব্দ গভীর রাতে আমরা কিন্তু পাই। যে তখনই আমরা জানতে পারি যে মা এসেছেন বা ঘুরছেন। এটা মাঝে মধ্যে কখনো কখনো এটা আমরা অনুভব করি। মায়ের এখানে মা যে খুব জাগ্রত, এখানে মায়ের যারা ভক্তবৃন্দ প্রত্যেকেই জানেন এবং অনেক কিছুতেই আমরা মায়ের অনুভব করি যে মা রয়েছেন। আর এই মন্দিরটা মোটামুটি প্রত্যেক দিন কটার সময় খোলে, কটা অবধি খোলা থাকে বা বন্ধ হয়? আমাদের এই মন্দির সকাল 6টার সময় খুলে যায়, তারপরে 8টা সাড়ে 8টার সময় মায়ের পুজো আর্চনা আমরা শুরু করে দিই। একদম 12টা সাড়ে 12টা অবধি মায়ের পুজো চলে। তারপরে মায়ের শয়ন দিয়ে মায়ের গেট বন্ধ করা হয়। আবার বিকেল 5টার পর 5:15 খোলা হয় মন্দির। আবার মায়ের পুজো আর্চনা যেমন হয়। সন্ধেবেলা সন্ধে আরতি। সন্ধ্যা আরতি কটার সময়? সন্ধ্যা আরতি 7টা সাড়ে 7টায় আমাদের হয় এখানে, 7টা থেকে 7:15 ভেতর সন্ধ্যা আরতি হয়। সন্ধ্যা আরতি হয়ে মাকে ফল প্রসাদ, মিষ্টি প্রসাদ দিয়ে করে পুজো করা হয়। দিয়ে মায়ের আবার 9টা 9:15 সময় শয়ন দিয়ে দেওয়া হয়, রাতের শয়ন দিয়ে দেওয়া হয়। আবার সকালবেলা 6টার সময় খোলা হয়। আচ্ছা, আর এই অঞ্চলটা হচ্ছে আমাদের লোকেশনটা, এটা কাশীপুর এলাকা, কলকাতা 2। এই রোডটার নাম হচ্ছে খগেন্দ্র চ্যাটার্জি রোড, কাশীপুর, কলকাতা 2 এনার লোকেশন। আচ্ছা, আর ওই যে সময়টা মন্দির খোলা থাকে বললেন, ওই সময়ের মধ্যে আসলে ভক্তরা পুজো দিতে পারবেন এখানে? সময় পুজো দিতে পারে। বর্তমান থাকেন এখানে? আমাদের আমরাই থাকি, আমিই থাকি, আমি পুজো করি বা আমার পুরোহিত মশাই থাকেন। কেউ না কেউ থাকেন এখানে মায়ের পুজো করে দেওয়ার মতো, পুরোহিতরা রাখেন, ব্রাহ্মণরা থাকেন। আচ্ছা, আর এমনি এখানে সারা বছর তো কোনো ভোগ প্রসাদের ওরকম আলাদা ব্যবস্থা কি রয়েছে? এরকম কিছু নেই আমাদের এখানে। মায়ের কাছে আপনার ওই তো বললাম মিষ্টি প্রসাদ, ফল এইভাবে হচ্ছে, কিন্তু মায়ের অন্নভোগ ডেলি দেয়া হয়। আচ্ছা, ডেলি দেয়া হয় অন্নভোগ, আর একটা তরকারি ডাল দেয়া হয়। সেটা ঠাকুরমশাই যে আমাদের পূজারী রয়েছেন তার মতো একজনের মতো করে মাকে প্রসাদ দিয়ে সেই প্রসাদটা তিনি নিয়ে যান। আচ্ছা, যদি কেউ মনে করেন যে কোনো হয় না মানসিক পূজা বা কিছু, হ্যাঁ, ওনারা মায়ের ভোগ দিতে পারেন। একটু আগে থেকে জানিয়ে গেলে আমরা প্রস্তুতি নিয়ে সেটা বানিয়ে। আচ্ছা, জানাবেন কিভাবে? কোনো ফোন নাম্বার বা কিছু যদি আপনি একটু বলতে চাইবেন? আমার ফোন নম্বরটা, হ্যাঁ, যদি কোনো এই ভিডিও দেখে মনে করে যোগাযোগ করে ব্যাপারে, হ্যাঁ, আপনি যোগাযোগ করতে পারবেন। আমাকেই যোগাযোগ করতে হবে। আমার নম্বরটা হচ্ছে 6289249486। এই নম্বরে যোগাযোগ করলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমার নাম কাশীশ্বর রায়চৌধুরী। যোগাযোগ করলে আপনারা সব কিছু বিবরণ পেয়ে যাবেন। আচ্ছা, যদি কেউ ভোগ দিতে চায় তাহলে আগে থেকে যোগাযোগ করে যাবতীয় ডিটেইলস সব পেয়ে যাবেন। আমাকে বলে আপনার সব কিছুই হবে। আচ্ছা, এখানে তো একটা খুব বড় নাট মন্দির রয়েছে দেখলাম, তো এখানে কি কোনো বিশেষ কাজ করা হয়? যে আমাদের এই যে এখানে মন্দির, নাট মন্দিরে দেখছেন, এখানে আপনার তো এমনিতে মানুষের কোনো শুভ কাজ, যেমন মেয়ে দেখা দেখি, এই এলাকার যত মানুষের মেয়ে দেখা দেখি, ছেলে মেয়ে দেখা দেখি, বা আশীর্বাদ, ছেলে মেয়েদের আশীর্বাদ, তারা যদি এখানে করতে চান এখানে করতে পারেন। ওই মন্দিরের উপরেই মায়ের সামনে, ঠাকুরের সামনে শুভ কাজ সব করা হয়। এবং কেউ হোমযজ্ঞ করে, যখন ঠাকুরের শান্তি সস্তেন করে ওখানে করে, কেউ কীর্তন করে, ভজন করেন, তখন এখানে তারা পরিবেশন করতে পারেন করে। এই জন্য এই নাট মন্দিরটা রাখা আছে। নাট মন্দিরে মানুষ আসেন, বসেন, মায়ের ধ্যান জপ সব করেন। এই মন্দির, সারা মন্দিরই এমনি ভক্তদের জন্য রয়েছে। এই ধরনের পৈতে অন্নপ্রাশন, এই ধরনের কাজকর্ম, হ্যাঁ, পৈতে অন্নপ্রাশনের কাজকর্ম হয় এখানে। আচ্ছা, হ্যাঁ, সব কিছুই হয়, শুভ কাজ সব কিছুই হয় এখানে। কিন্তু সবই যা হবে আমাকে আগে একটু জানিয়ে করতে হবে। সঙ্গে সঙ্গে এসে বসে গেলে হবে না। অবশ্যই আমাকে একটু আগে থেকে ইন্টিমেশন করতে হবে, দিয়ে সেই সময়টা বলে
হ্যাঁ, কারণ হচ্ছে আরেকজন যদি বলে দেয় সেই দিন, একদম আপনি একদিন বললেন আরেকজন সেই সেম ডেজে বলে গেছে, উইদাউট মাই নোটিস, এটা তো হয় না। একদম হ্যাঁ, আমাকে একটা নোটিস করলে তখন আমি বলে দেবো হ্যাঁ এই ডেটটা এই সময় আসুন। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। নমস্কার। ভালো থাকবেন। নমস্কার। আদি চিত্তেশ্বরী মায়ের এই মূল মন্দিরটি বাংলার একচালা দালান রীতির আদলে নির্মাণ করা হয়েছে। এই মন্দিরটা পুরোটাই একতলা ছাদ বিশিষ্ট, যা গোলাকার খিলানযুক্ত পিলারের উপর দাঁড়িয়ে রয়েছে। মূল মন্দিরের চূড়ায় বিভিন্ন রকম কলকার সুন্দর কারুকার্য লক্ষ্য করা যায়। চলুন এবার প্রবেশ করা যাক মূল মন্দিরে। মূল মন্দির গৃহের একদম মাঝখানে বিরাজ করে রয়েছেন মা চিত্তেশ্বরী এবং তার ডান দিক ও বাঁ দিকে রয়েছে আরও 4টি মন্দির। আসুন প্রথমেই এক এক করে এই 4টি মন্দির আগে দর্শন করে নিই। মূল মন্দিরে প্রবেশ করে প্রথমেই ডান দিকে রয়েছে একটি মা শীতলার মন্দির। ডান দিকেই এই শীতলা মন্দিরের ঠিক পাশেই রয়েছে শ্রী রামচন্দ্র, মাতা সীতা ও শ্রী হনুমানজির একটি মন্দির। এবার আসা যাক মূল মন্দিরের বাঁ দিকটাতে। বাঁ দিকে একটি প্রভু জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর মন্দির রয়েছে। বাঁ দিকে জগন্নাথ মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি শিব মন্দির। এই মন্দিরটিও কিন্তু মা চিত্তেশ্বরী মন্দিরেরই সমসাময়িক সময়ের, তাই এই মন্দিরটিও কিন্তু বেশ প্রাচীন। এই শিব মন্দিরে যে শিবলিঙ্গটি প্রতিষ্ঠিত রয়েছে তার আকৃতি কিন্তু খুবই অদ্ভুত এবং ব্যতিক্রমী। সচরাচর এরকম আকৃতির শিবলিঙ্গ কোথাও দেখতে পাওয়া যায় না, তাই আপনারা এখানে আসলে অবশ্যই কিন্তু এটা লক্ষ্য করবেন। এই শিব মন্দিরের ঠিক পাশেই অর্থাৎ মূল মন্দিরের ঠিক মাঝখানেই রয়েছে আদি চিত্তেশ্বরী মায়ের মন্দির। এখানে আসলে আপনারা নিমকাষ্ঠ দ্বারা নির্মিত মায়ের মূর্তির সাথে একটি চিতা বাঘ লক্ষ্য করবেন, যা কোনো দুর্গা মন্দিরেই কিন্তু দেখা যায় না। তার কারণ হলো ডাকাতরা যখন এখানে জঙ্গলে বসবাস করতেন তখন মারাত্মক বাঘের উপদ্রব ছিল এবং একরকম বলতে গেলে তাদেরকে বাঘেদের সাথে লড়াই করেই বাঁচতে হতো। তাই বাঘ দেবতাকে সন্তুষ্ট রাখার জন্য দক্ষিণ রায়ের স্বরূপ মায়ের সাথে এই বাঘের মূর্তি তারা পুজো করে থাকতেন। মা চিত্তেশ্বরী এখানে দশভুজা ও মহিষাসুর মর্দিনী রূপেই বিরাজমান। এই মন্দিরের আরেকটি বৈশিষ্ট্য হলো এখানে কিন্তু আপনারা মায়ের সাথে লক্ষ্মী, গণেশ, সরস্বতী ও কার্তিককে দেখতে পাবেন না। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই মন্দিরের যাবতীয় তথ্য দিতে পেরেছি। তারপরেও যদি কিছু মিস হয়ে গিয়ে থাকে আমার তরফ থেকে, তাহলে কমেন্ট সেকশন তো খোলাই রইল, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে সেটাও আপনারা কমেন্টে করতে পারেন। আপনাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব আমি। আরও একটা কথা বলে রাখি, আমাদের চ্যানেলে এই যে টেম্পলস অফ বেঙ্গল সিরিজটা এখন চলছে, এটা আপাতত কয়েকদিনের জন্য বন্ধ থাকবে। তার কারণ এরপরে চালু হবে পূজা পরিক্রমা 2024, যেখানে আমরা কলকাতার বিভিন্ন পুজো মণ্ডপে ঘুরবো এবং সেখানকার থিম আপনাদের সামনে তুলে ধরবো, একদম আপনাদের ড্রয়িং রুম অবধি পৌঁছে দেবো, যাতে যারা বার্ধক্যজনিত কারণে বা কোনো শারীরিক অসুস্থতার কারণে বেরোতে পারছেন না পুজোয়, তারা যাতে এই চ্যানেলের মাধ্যমে পুরো পুজো পরিক্রমা উপভোগ করতে পারেন। তাই জন্য অবশ্যই চোখ রাখবেন, খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে পুজো পরিক্রমা 2024 এই চ্যানেলেই। তাহলে দেখা হচ্ছে পুজো পরিক্রমার ভিডিওতে। দুর্গাপূজা আপনাদের খুব ভালো কাটুক। শুভ শারদীয়ার অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।